ইয়া أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع الله سبحانه وتعالى বলেন বান্দারা যখন আমার ডাক পড়ে যাবে, যখন নামাজের জন্য আহ্বান করা হবে, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, ইসলামের জন্য আহ্বান করা হবে, আমার পক্ষ থেকে আহ্বান করা হবে, তখন আর তোমরা পিছনের দিকে তাকাবা না, তোমরা সামনের দিকে ধাবিত হইবা, তোমরা আমার ডাকে সাড়া দিবা। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমার ডাকে সাড়া দিবা। সোনার ভাইরা আমার বান্দিরা আমার, ভালো কাজ যেখানে হয় এই কাজগুলোর সাথে আমাদের জড়িয়ে থাকার দরকার আছে না নাই? আরো ধরে কোন দরকার আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে সৎ কাজ করেছে, কি করেছে? ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, আমলে সালেহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আছে না নাই? কথা বলে আছে না নাই? তো আমরা যারা এখানে এসেছি ভালো কাজ করতেছি না খারাপ কাজ? ভালো কাজ না ভালো কাজ? এটা ভালো কাজ নাকি? যদি সাসকালে বসে যদি আমরা টিভি দেখতাম, এটা ভালো হইতো? সব হইতো? হ্যাঁ কথা ভাই, সব হইতো? এই সব হইতো না। এখানে বসে আছি, এই বসাটাই এই জমিন কিয়ামতের দিন সাক্ষী দিবে আল্লাহ, তোমার এই বান্দাগুলো আমি এই মাটির উপরে বসেছিলাম, এই মাটির উপরে বসে, জমিনের উপরে বসে কোরআন হাদিস থেকে আলোচনা করতেছিল, আলোচনা শুনতেছিলাম। আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাদেরকে maaf করে দিবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশি সাব্যস্ত করে, হযরত ইমাম হুসাইনকে কটাক্ষ করে, হুসাইনকে দোষী সাব্যস্ত করে ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়। ভাইরা আমার, বান্দিরা আমার, ইয়াজিদ যদি নির্দোষী হবে তাহলে 40 দিন পর্যন্ত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক যখন কারবালায় থেকে নিয়ে গেলেন, কারবালায় থেকে নিয়ে চলে গেলেন দামেস্কে, অর্থাৎ সিরিয়ায় নিয়ে গেলেন, সিরিয়ায় দামেস্কে যখন নিয়ে গেলেন, এই ইয়াজিদ তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে গোটা এলাকা পাড়ায় পাড়ায় বাজারে মহল্লায় ঘোরাইতে লাগলো, তীরের বল্লমের মাথায় করে ঘোরাইতে লাগলো। সেদিন বলেছিল, ও আমার পরিবারের পূর্বপুরুষেরা, তোমরা যদি আজকে থাকতে তোমরা দেখো বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আঘাত করেছিল, তার প্রতিশোধ আজকে আমি নিলাম। সোনার ভাইরা আমার, বান্দিরা আমার, সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক দিয়ে গলিতে ঘোরাইতে ছিল। একদিন দুই দিন না, 40 দিন পর্যন্ত হুসাইনের মাথা মুবারক ঝুলিয়ে রেখেছিল। রাস্তা দিয়ে যখন নিয়ে যায়, এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, এই মাথা মুবারক নিয়ে যাইতেছে। হাজার হাজার মানুষ রাস্তায় দেখতে এসেছে, দেখতেছে সোনার ভাইরা আমার, বাচ্চারা আমার, এই দেখতে আইসা কিছু মানুষ কথা বলতে পারছে না, কোন মানুষ কথা বলতে পারছে না। একজন আশিকে রাসূল, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে, সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। আসহাবুল কাহফি ওয়ার রাকিম কানু حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا، كانوا من آياتنا عجبا، أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا
আশিকে রাসূলকে মুহাব্বত প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে কেউ কাছে আসতে পারে না, নিজেদের ভয়ে কেউ কাছে আসতে চায় না, কিন্তু আশিকে রাসূল এতটাই ভালোবাসতো ইমাম হুসাইনের মাথার পাশে বসা মাথার পাশে যাইয়া কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছে। আম হাসিবতা আন্না সাহাবাল কাহফি ওয়াল রাকিব, আম হাসিবতা আন্না সাহাবাল কাহফি ওয়াল রাকিব। সোনার ভাইরা আমার, বাচ্চারা আমার, সেই আসহাবে কাহফের ঘটনার কথা বলতেছিল যে কত বড়ই না সাজু ছিল আসহাবে কাহফের ঘটনা, কিন্তু বড় আশ্চর্যের বিষয় রে বাবা, ও বগুড়ার বাবাজিরা ভাইরা আমার, বগুড়ার যুবক ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ও মা বোনেরা, সেদিন আশিকে রাসূল যখন বলতেছিল আসহাবা হাসিবতা আল্লাহ সাহাবাল কাহফি ওয়াল রাকিব, সেই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মধ্যে থেকে মাথা মুবারকের পাশে যখন কোরআন তেলাওয়াত করে ইমাম হুসাইনের জবানটা খুলে যায়, ঠোঁটটা নড়াচড়া করে, জবান থেকে বের হয়ে আসে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়াল কতলি, আম হাসিবতা আন্না সাহাবাল কাহফি কতলি, আমার নবীজির হালে বায়াত করে কতলি আবলে। ও আমার নানার উম্মতেরা শোনো, আসহাবে কাহফ বর্ষার যে ঘটনা ছিল রে, কিন্তু আসহাবে কাহফের সঙ্গে আমি হুসাইনের এই শাহাদাতের এই আশ্চর্য ঘটনাটা কম নয়। আসহাবে কাহফের চাইতেও বড় আশ্চর্য হলো কারবালার ঘটনা, কথা বল ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, মনোযোগ দিবেন। আমার নবীজি আসবে ভাইয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে কোরআনের আয়াত হইতে লাগলো। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটা কথাই বলে যায়, পায়ে হাত দিয়ে বলে যায়, যতটুকু পারবো ইমাম হুসাইনকে ভালোবাসবো, যতটুকু পারবো আওলাদে রাসূলকে ভালোবাসবো। আল্লাহ আমার রব, নবী আমার সব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, নবী আমার সব। নবীকে ভালোবাসতে গেলে আহলে বায়তকে ভালোবাসতে হবে। আহলে বায়তের ভালোবাসা অন্তরে না থাকলে ঈমান পরিপূর্ণতা আসবে না। আহলে বায়তের ভালোবাসা না থাকলে ঈমান শক্তিশালী হবে না। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, ওই কারবালার ঘটনাকে সামনে রেখে আমাদেরকে পরিবর্তন হতে হবে। জীবন যত সময় থাকবে তত সময় আমরা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসবো, কথা বলেন ঠিক কিনা? যত সময় থাকবো, জীবন যত সময় আছে তত সময় পর্যন্ত নবীকে ভালোবাসবো, আহলে বায়াতকে ভালোবাসবো, আওলাদে রাসূলকে ভালোবাসবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছিল রে বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করেছিল, যার কারণে সেদিন যদি হুসাইন বলতো আল্লাহ আমার এই কারবালার ময়দানে বৃষ্টি দাও, দিত কিনা? কথা বলেন, দিত কিনা? হুসাইন চাই নাই, হুসাইন চাই নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে দোয়া করতেছিল, মালিক এই জায়গায় আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে যাবে, আমার হুসাইন এই মাটিতে এই জায়গাতে শহীদ হয়ে যাবে। আল্লাহ আমার হুসাইনকে সেই মুহূর্তে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আমার নবী দোয়া করে, আল্লাহ আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে, আল্লাহ আমার হুসাইনকে, আমার ভাই হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, তারা একটা বারের জন্য মায়া করলো না, একটা বারের জন্য মায়া করলো না। ইতিহাস প্রমাণ করে, হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখেন, কত সুন্দর করে লেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে জমিনের মধ্যে, পড়ে গেছে, শরীরের মধ্যে আঘাতে আঘাতে জর্জরিত, তীরের আঘাত, বল্লমের আঘাত, তরবারির আঘাত,
একটা না দুইটা না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত অবস্থায় পড়ে গেছে। এই মুহূর্তে এজিদ বাহিনী, এজিদের লোকেরা তারা কেউ সাহস পাচ্ছে না ইমাম হুসাইনকে আঘাত করার জন্য। কে আঘাত করবে, কে আঘাত করবে? সীমা একটা পর্যায়ে দুইজন মিলে হুসাইনকে শহীদ করে। দুইজন মিলে একজন তীর আঘাত করে, তীর মারে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরকে উদ্দেশ্য করে তীর মারে, জমিনের মধ্যে পড়ে যায়। আর সে মরে, সে আসার সাথে সাথে আমার নবীজির আহলে বাইত ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালায়। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শিমুর রে, আমি বুঝতে পেরেছি তোমার পরিচয় আমার নানা দিয়ে গেছে। শিমুর যখন গলার মধ্যে ছুরিটা চালাবে, ওই সময় লক্ষ্য করে দেখে শিমুরের বুকের মধ্যে কোনো পশম নাই, কোনো লোম নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন আর সাগর নবী আমার বলে দিয়েছিল, হুসাইন ডোরাকাটা কুকুর তোমার আঘাত করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শিমুর তোরে আমি চিনতে পেরেছি, তোর কথাটাই আমার নানা বলে গেছে। শিমুর, আমার যেই জায়গায় আঘাত করতেছ এই জায়গাতে আমার নানা একবার দুইবার না কতবার আমার আদর করছে, সুমুখিয়েছে। দয়া নাই, মায়া নাই। তারাও তো নামাজ পড়ত, তাদের মাথায় তো টুপি ছিল। শুধু তাই নয়, হুসাইনের বিপক্ষে যারা ছিল তারাও তো ছিল মুসলমান। মুসলমান হয়ে কেমনে আঘাত করলো? হুসাইনের মাথা নিয়ে যায় একটা গির্জা বা মন্দিরের কাছ দিয়ে নিয়ে যায়। এই মন্দিরের ভিতরে একটা রাত হুসাইনের মাথা বরফ রেখেছিল। বড় আশ্চর্যের বিষয়, অনেক কথা হয় ওই গির্জার পাদ্রীর সাথে। পাদ্রীকে রেখে বলেন, হ্যাঁ পাদ্রী, ব্যাপার কি রে, কারণটা কি, তুমি জানলে কেমনে আমাদের খবর? বলে, আমি খবর পাইলাম, আমি দেখি আমার দক্ষিণ পাশের ওয়ালটা থরথর করে কাঁপতেছে, আমার গির্জার ওয়ালটা ভূমিকম্পের মতো কাঁপতেছে। কিন্তু আমি একটা জায়গায় 2 লাইনে লেখা দেখি। কয় লাইন? কথা বল না, কয় লাইন? 2 লাইন লেখা দেখে, পুরাতন ভাষায়, সে আগেকার ভাষায় 300 থেকে 350 বছর আগের লেখা। এই লেখা, এই 2 লাইনে লেখার মধ্যে 2 লাইন লেখা আছে, তার বাংলা হবে এমন একটা জাতি আছে, যেই জাতির মধ্যে ওই জাতির নেতা, ওই জাতির মহান নেতা হবেন রাহমাতুল লিল আলামিন, আখিরে নবীর উম্মত। ওই আখিরে নবীর উম্মতদের মধ্যে এমন কিছু লোকেরা থাকবে যারা ওই নবীর আহলে বাইতকে শহীদ করবে, কারবালার ময়দানে শহীদ করবে, হত্যা করবে, জবাই করবে। কিন্তু এই রাস্তা দিয়ে নিয়ে যাবে তাদেরকে। আমি লক্ষ্য করে দেখলাম যে কেরাম যেই লক্ষণগুলো বলা যায়, ওই লক্ষণগুলো আজকে মনে পড়ে গেল, ওই লক্ষণগুলো চোখে পড়লো। তোমরা তো মুসলমান, তোমরা কেমনে পারলে? তোমরা মুসলমান হইয়া তোমাদের যার কারণে যিনি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যিনি হবেন জান্নাতের যুবকদের সরদার, আজকে যে শহাদায়ে কারবালার এই মানবীর আয়োজন করেছে যুবকেরা, এই যুবকদের নেতা হবেন কে? কথা হয় না? আরো জোরে কোন কে হবে? আরো জোরে বলেন কে হবে? হুসাইন যদি পক্ষে থাকে আর কি কাউরে লাগে? কথা কন্যা লাগে, আর কাউরে দরকার নাই। এই যুবকরা মাহফিলের আয়োজন করেছে, আর যুবকদের নেতা হবেন রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন। আর আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সহিহ হাদিসের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন আলোচনা করে, আমার হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সরদার হবে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, সেই জান্নাতি যুবকদের সরদার হবে যিনি
যারা হবে সরদার, এই তাদের পক্ষে আমরা আসি না নাই? আরো যেরকম থাকবো না থাকবো না? কারা কারা হোসেনের পক্ষে একটু হাত তুলে দেখাই। নারাই তাকবীর, নারাই রিসালাত, শুহাদায়ে কারবালা, নারাই তাকবীর। আমার সোনার ভাইরা, আমার বাপজিরা, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির আহলে বাইত আওলাদে রাসূল জান্নাতি যুবকদের সরদারে শুরু হবে না। কিয়ামতের দিন এই মানুষগুলো আমাদের জন্য সুপারিশ করবে।